মুরগিকে কোন ডিম দিলে 100% বাচ্চা হবে এটা দেখার একটা টেকনিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের মুরগি দেখেন কতগুলো ডিম পারছে। যেহেতু আম্মু বাসায় নাই তো আমরা এগুলো তুলিও নাই। ওরা সুন্দর করে সব ডিম পারছে আর সবগুলা তা দিছে। এর মধ্যে একটা ডিম আবার ফাটেও গেছে। আমি আবার দেখতেছিলাম যে এর মধ্যে বাচ্চা আছে নাকি, চিউ করতেছে নাকি। দেখলাম যে না, কিছু করতেছে না, বাট ডিমটা ফাটে গেছে। ফাটে গেছে বলতে উপরের যে আঁশটা থাকে ডিমের ওইটা ফাটে গেছে, ভিতরের যে আবরণগুলো ওগুলো সব ঠিকঠাকই আছে। তো এতগুলা ডিম এখন দেখবো যে কোনটার মধ্যে বাচ্চা আছে কিনা বা বাচ্চা হবে কিনা। তো এটা দেখে দিলে 100% যে বাচ্চা হবে। অনেকেই আছে মুরগির ডিমগুলা না দেখেই, মানে চেক না করেই মুরগিকে তা দিতে দেয়, আর দিন শেষে কিন্তু সব ডিমগুলা ফুটে না, সো নষ্ট হয়ে যায়। তো আমরা ভাবলাম যে এই জিনিসগুলো দেখে দিলে যেগুলাতে মনে করেন মোরগ লাগা বা বাচ্চা নাই ওগুলা ভাজে খাওয়া যাবে। তো এই টেকনিকটা শিখছি আমি আম্মুর কাছ থেকে, আম্মু হয়তো নানির কাছ থেকে শিখছে, মানে এভাবে চলে আসতেছে। তো আমি পারি আর কি লাইটের এক সাইডে, মানে ডিমের এক সাইডে লাইট দিতে হয়, তো দেখতে হয় যে ওর মধ্যে আসলে আছে কিনা। যদি কালো অংশ থাকে তাহলে তো একবারেই মনে করেন বাচ্চা হয়েছে। এই যে দুইটা দেখলাম আমি, এর মধ্যে কিন্তু পুরা কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে মাত্র কয়েকদিন হয়েছে পারছে, ওষুধ দিছে। তো এর মধ্যে ওই যে উপরে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, তার মানে এটা বাচ্চা হবে আর কি। এর মধ্যে মানে মোরগ আছে, মানে বাচ্চা হবে আর কি, এটা শিওর। তো আমি ওটা আলাদা করে রাখতেছিলাম যে এগুলা কোনগুলা তাড়াতাড়ি হবে কোনগুলা পরে হবে, যেহেতু 3টা মুরগি ডিম পারছে। তো আর এটা দেখেন, এটাতে কিন্তু নাই বলতে গেলে, মানে রিসেন্ট পারছে, হয়তো 2-1 দিনের মধ্যে ডিমটা পারছে। তো এই জন্য ওভাবে দেখা যাচ্ছিল না, বাট বোঝা যাচ্ছে যে এটা যদি উষুমে দেয়া হয় তাহলে ফুটবে, বাট একটু লেট হবে। নর্মালি যেগুলো কালো হয়ে আছে ওগুলা তাড়াতাড়ি ফুটবে, আর এটা লেট করে ফুটবে। তো বললাম যে এটা আলাদা রাখতে, কারণ এটা একদমই নতুন ডিম, ওর সঙ্গে দিলে ওগুলো আগে বাচ্চা ফুটে বের হবে, পরে আর তা দিবে না মুরগি, তখন আবার আরেক ঝামেলা হয়ে যাবে। তো রিসেন্টে যে এটাও দেখেন একদম রিসেন্ট, মানে এটা মনে হয় আজকেই পারছে বা কালকে পারছে, একদম রিসেন্ট। এর মধ্যে কিছুই নাই, জাস্ট শুধু মানে বাচ্চা ফুটবে উষুমে দিলে এরকম একটা দেখা যাচ্ছে। বাট একদমই যে নাই, মানে কোনগুলা ডিম কিন্তু একদমই থাকে না, মোরগ লাগা থাকে না, তো ওগুলাতে আবার মানে বাচ্চা একদমই ফোটে না, তো ওগুলা ভাজি করে খাইতে হয়। যদি মানে কুসুমের উদ্দেশ্যে দেয়া হয় তখন তো ওইটা ফুটবে না। সো আর এই যে লাস্টের দিকে দেখেন, এই যে ডিমটা যেটা আমি বললাম যে ওগুলাটা ফাটে গেছে, ভিতরে কিন্তু অংশ সব ঠিকই আছে। তো এটা চেক করে দেখলাম আর ভিতরে কিন্তু বাচ্চা আছে। মানে এটা মনে হয় একদম সর্বপ্রথম ডিম ছিল, বাকিগুলার সংঘর্ষে মনে হয় এটা একটু ফাটে গেছে, বাট সবগুলার থেকে এটা একটু বেশি কালো ছিল। মানে আমার মনে হচ্ছে যে অর্ধেকটা হয়ে গেছে একদম বাচ্চা, উপরের অংশ আলাদা নিচের অংশ আলাদা থাকে। যখন ডিমগুলো একদম প্রপার ভাবে তা পায়, তো এটা মনে হচ্ছিল যে আগে ফুটবে। তো আমার বোন বলতেছিল যে না, এটা ফুটবে না, ওটা ভাঙে গেছে। বললাম না, ওটা খোকলাটা জাস্ট ফাটে গেছে, বাকিগুলো তো সব ঠিকই আছে। আর যেগুলো কম ফুটবে সেগুলো তো আলাদা মুরগিকে দিয়ে দেবো, আর এটা আলাদা মুরগিকে অনেক বেশি কষ্ট করছিল। যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।